সত্যি কি 2024-এ দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা শিব ভক্ত? আর যদি শিব ভক্ত হইও, তাহলে কেন আমরা শিব ভক্ত? শিব ভক্ত হয়ে আমরা কি সেই বিশেষ 3 বিদ্যা শিখতে পেরেছি? নমস্কার, আমি প্রীতি। ভগবান শিবের অনেক গল্প পড়ে আমি চেষ্টা করেছি যাতে আমরা 2024-এ দাঁড়িয়ে তার কাছ থেকে বিশেষ কিছু শিখতে পারি। আজ আমি ভগবান শিবের কাছ থেকে শেখা 3টে মহাবিদ্যার কথা বলবো, যা তাদের জন্য যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে, আবার তাদের জন্য যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন না। এই 3টি মহাবিদ্যা সেই প্রত্যেকটা মানুষের জন্য যারা তাদের জীবনে বিশেষ কিছু করতে চায়, অন্যদের থেকে অন্যরকম কিছু করতে চায়, আবার তাদের জন্য যারা বিদ্যার্থী, আবার তাদের জন্য যারা চাকরি খুঁজছেন, আবার তাদের জন্য যারা জীবনে ব্যর্থ হয়েছেন তবে স্বপ্ন দেখেন। হ্যাঁ, এই মহাবিদ্যা দেখার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওর সাথে থাকতে হবে। আশা করছি আপনি যে সময় দিয়ে এই ভিডিওটা দেখবেন তা সার্থক হবে। প্রথম মহাবিদ্যা, অন্ধকার খারাপ নয়। সব বিশেষ জিনিস আমরা পরিশ্রম থেকেই শিখি, আর এই শিক্ষা আমরা মহাদেবের থেকেই পাই। সমুদ্র মন্থনের কথা নিশ্চয়ই শুনেছেন, যেখানে এক পক্ষে ছিল অসুর সেনা আর এক পক্ষে ছিলেন দেবতারা। আর সেই সমুদ্র মন্থন চলাকালীন দেবতা আর অসুর সেনারা অনেক বিশেষ জিনিস পেয়েছিলেন, তার সাথে পেয়েছিলেন এক বিশেষ জিনিস, সেটা আর কিছুই নয়, হলাহল নামক বিষ। এই বিষ পুরো দুনিয়াকে ধ্বংস করার ক্ষমতা রাখত যদি না ভগবান শিব উপস্থিত থাকতো সেই সময়। আমরা সবাই জানি ঠিক কি ঘটনা ঘটেছিল। তিনি এই অন্ধকার নিজের মধ্যে শোষণ করেছিলেন, আমাদের রক্ষা করেছিলেন। হলাহল শব্দের অর্থ সেই বিষ যা প্রত্যেকটা মানুষের জীবনে একবার না একবার আসে এবং তাকে অন্ধকারে নিমগ্ন করে দেয়। এই অন্ধকার হচ্ছে মানুষের জীবনের সংঘর্ষ। শুধু এই সময় আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আলো আপনার মধ্যেই আছে। তাই অন্ধকার থেকে বেরোনোর জন্য, অন্ধকারকে পরাজিত করার জন্য আপনার অন্তরের আলোকে জাগ্রত করতে হবে। দ্বিতীয় মহাবিদ্যা, রাগ জিনিসটা একদমই ভালো না। সত্যি কি তাই? আমাদের জেনারেশনে একটা জিনিস কমন, যে আমরা খুব তাড়াতাড়ি বিরক্ত হই আর খুব তাড়াতাড়ি রেগে যাই। আমাদেরকে ছোট থেকে শেখানো হয় যে রাগ করো না, রাগ তোমার জন্য ভালো না, নিজের ইমোশনকে কন্ট্রোল করো আর চেষ্টা করবে সব সময় হাসি খুশি থাকার। একবার ভাবুন তো, এই শিক্ষাটা সত্যিই কি আপনার জন্য ভালো? আপনি যদি রাগই না করেন তাহলে সেই ইমোশনটা ভিতর থেকে আপনাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলবে। সবসময় আমাদের শেখানো হয় যে বেশি রাগ করে সে খারাপ মানুষ, কিন্তু প্রবলেম এটা না যে রাগ বেশি কেন হয়। প্রবলেম এটা যে আমরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতেই জানি না, আবার যদি নিয়ন্ত্রণও করি ঠিক কোথায় ব্যবহার করব সেটাই জানি না। রাগ এমন একটা অস্ত্র, সেটির ব্যবহার যদি আপনি সঠিকভাবে না জানেন তো আপনি নিজের হাতই কেটে ফেলবেন। আবার যদি সেটার ব্যবহার সঠিকভাবে জানেন তাহলে সেটাই আপনার সবথেকে বড় শক্তি হতে পারে। যেমন ডেভিড গগিন্সকে আমরা শক্তিশালী মানুষ হিসাবে চিনি, যিনি 4000 পুশ আপ করার জন্য বিশ্ব রেকর্ড করেছিলেন। তিনি 60টা ম্যারাথন করেছিলেন, আল্ট্রা ম্যারাথন। তার সাথে ইউএস মিলিটারিতে 3টি কোর্স সম্পূর্ণ করা প্রথম মানুষ। দাঁড়ান, ডেভিড গগিন্সের গল্প করার আগে আপনাদের একটা বিশেষ জিনিস দেখুন তো, 240 কেজির ডেভিড গগিন্স আর আজকের ডেভিড গগিন্স, পার্থক্যটা বুঝতে পারছেন? একটা সময় ছিল যখন ইউএস মিলিটারি ট্রেনিং অফিসার তাকে বলেছিলেন এবং কটাক্ষ করে হেসেই বলেছিলেন যে যতক্ষণ না 84 কেজি হতে পারছো ততক্ষণ তোমার মুখটাও আমাকে দেখাবে। বলেছিলেন 50 কেজি ওজন কমাও, তারপর বাকি কথা হবে। তিনি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টও করেছিলেন। ভাবতে পারছেন, যেখানে আপনি সামান্য 1-2 কেজি কমাবো ভাবলেই হিমশিম খেয়ে যাই, সেখানে 50 কেজি। সেদিন যদি তিনি তার ট্রেনারের হাসি বা কটাক্ষ শুনে রাগ করে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টই না করতে পারতেন, তাহলে কি তিনি বিশ্বের শক্তিশালী মানুষদের মধ্যে একজন হতে পারতেন? বেদেও লেখা আছে ভগবান শিব রুদ্র রূপ ধারণ করে তাণ্ডব করতেন, আর সেই তাণ্ডব
সমগ্র সৃষ্টিকে ধ্বংস করার ক্ষমতা রাখত। এর থেকে শেখা যায় ভগবান শিবের যেমন রাগ হয় তেমনি আপনার আমারও হয়। শুধু দেখবেন, খেয়াল করবেন, যখন খুব বেশি রাগ হয় তখন আপনার ব্রিদিং অনেক হাই হয়ে যায়। তাই চেষ্টা করবেন যখন খুব বেশি রাগ হয় তখনই রিয়্যাক্ট না করতে, কিছুক্ষণ শান্ত থেকে তারপর রিয়্যাক্ট করতে। এই শান্ত স্বভাব বা ওই সময় পেশেন্স রাখা কিভাবে শিখবেন? নিয়মিত প্রাণায়াম করে। এটাও এই পেশেন্স, এই শান্ত স্বভাব, এই শান্ত স্নিগ্ধ আচরণ, এটাও কিন্তু আমরা ভগবান শিবের কাছ থেকেই শিখতে পারি। তৃতীয় মহাবিদ্যা, ব্যর্থ হতে শিখুন। 21 বছর বয়সের মধ্যে আপনার গ্র্যাজুয়েট কমপ্লিট না হলে তাহলে আপনি ব্যর্থ। 35 বছর বয়সের মধ্যে যদি বিয়েই না হয় তাহলেও আপনি ব্যর্থ। আবার সন্তান যদি আপনার না হয় তাহলেও আপনি ব্যর্থ। রোজ যদি গাড়িতে যাতায়াত না করে ট্রেনে যাতায়াত করে তাহলেও আপনি ব্যর্থ। আমি জানি না এমন কোন বইতে লেখা আছে, তবে ছোট থেকে আমাদের এটাই শেখানো হয়। দাঁড়ান, এই সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুকের যুগে আমরা ভালো থাকতেই ভুলে গেছি। কি করলে আমরা খুশি থাকি? আমরা খুশি থাকি কারণ আমরা সবসময় লোকের কথা, লোকের পোস্ট, লোককে নিয়ে ভাবি। নিজের অন্তরাত্মাকে জানতেই ভুলে গেছি, নিজের জন্য ভাবতেই ভুলে গেছি। আমরা যদি ভগবান শিবকে দেখি, তিনি কিন্তু আদি যোগী, এবং ভগবান শিবের কথা কল্পনা করলে কি মনে করে? কৈলাসে বসে একজন তপস্যা করছেন এবং তার বৈরাগ্য, অর্থাৎ বস্তুগত কোনো জিনিসের উপরই তার মোহ নেই। তাহলে কি ভগবান শিব নিজেও ব্যর্থ? তাই যেমনটা বললাম, শিবজি কিন্তু পরোয়া করেন না যে সোসাইটিতে লোকে কি বলবে কি না বলবে। দিনের শেষে আমরা নিজেকে কিভাবে সম্মুখীন করব, আয়নার সামনে কিভাবে দাঁড়াবো। আর আপনার যদি আয়নার সামনে দাঁড়াতে, নিজের চোখে চোখ রাখতে কোনো ভয় নেই, তাহলে আপনি সাকসেসফুল। ওই যে কিছুক্ষণ আগেই বলেছিলাম না যে আমাদেরকে ছোট থেকেই শেখানো হয় যে ইমোশনকে কিভাবে কন্ট্রোল করতে হয়। আর এই ইমোশনকে কন্ট্রোল করতে করতে আমরা এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যে এখনকার দিনে আমরা হাসতেই ভুলে গেছি, কাঁদতেও ভুলে গেছি, আবার ভালো কিভাবে বাঁচতে হয় সেটাও ভুলে গেছি। এটা কি আমাদের দোষ নাকি আমাদের সেই ছোটবেলার শিক্ষা? এবার আপনার হাতেই আছে, আপনি কি সেই শিক্ষাটাকে আরো বহন করে নিয়ে যাবেন নাকি সেখানেই স্টপ করবেন? ওই যে বললাম, ভালোবাসার ফিলিংসটাই হারিয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু শিবজির কাছ থেকে এই ভালোবাসার ভালোবাসতেও শিখতে পারি। কিভাবে? যে মা পার্বতীর সব দেহ নিয়ে তিনি যেভাবে তাণ্ডব করেছিলেন, যে দেহতে কোনো প্রাণই নেই, প্রাণহীন একটা দেহ, তার প্রতিও তার যে টান, তার থেকে আমরা জানতে পারি বা শিখতে পারি যে সারাটা জীবন একটা মানুষকে কেন্দ্র করে থাকাটা ঠিক কতটা জরুরি। তাই আপনি যদি আধ্যাত্মিক হন বা নাও হন, ভগবান শিবের ঠিক কোন কোয়ালিটি আপনার ভালো লাগে, যার জন্য আপনি তাকে মানেন বা বিশ্বাস করেন বা পুজো করেন, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপাতত এই পর্যন্তই। হর হর মহাদেব। এমআর টিভিতে চোখ রাখুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন।